এখানে এই রকম বাড়িঘর তারা আবাসের তালিকায় নাম বাদ গেছে, তাদের নাম নেই, তারা টাকা পাবেন না, হয়তো টাকা পাবেন প্রশাসনের তৎপরতায়। এই রকম বাড়ি তার নাম আছে, হ্যাঁ, বাঁকুড়ায় এই রকম বাড়ি কার? এক তৃণমূল নেতার, তার নাম আছে শুধু নয়, তিনি আবার বিতর্ক এড়াতে তিনি নাম বাদের আর্জি জানিয়েছেন। বাঁকুড়ার পাত্রসায়রে পাকা বাড়ি, এত বড় বাড়ি, বিডিওর কাছে নাম বাদের আর্জি এই তৃণমূল নেতার। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, নাম কিভাবে থাকলো? দেবব্রত, নাম কি করে থাকলো? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। একেবারে দেখো, একই প্রশ্ন আমরা করেছিলাম ওই তৃণমূল নেতাকে যে কিভাবে তার নাম এই আবাস যোজনার তালিকায় চলে এলো। তিনি তার উত্তরে জানাচ্ছেন যে যখন সার্ভে হয়েছে আজ থেকে 5 বছর পূর্বে, তখন তাদের কাঁচা মাটির বাড়ি ছিল, যে কারণেই তাদের যখন সার্ভে হয়েছে তখন তারা আবাস যোজনার যে বাড়ি সেই বাড়ির তালিকাভুক্ত হয়েছে এবং তারা তখন পাবার যোগ্য ছিল। যে কারণে নাম তোলা হয়েছে। দীর্ঘ 5 বছর কেটে যাওয়ার পর যখন তারা নতুন করে বাড়ি তৈরি করেছে, দোতলা বাড়ি তৈরি করেছে, আর আজ যখন রাজ্য সরকার এই আবাস যোজনার জন্য লিস্ট তৈরি করছে, সার্ভে করছে, তখন যখন সার্ভে করতে আসে সার্ভে দল, তখন তাদের এই বাড়ি দেখে আর তখনই তারা বিড়ম্বনায় পড়ে যান। আচ্ছা, এই তৃণমূল নেতা কি বলছেন একবার দেখা যাক। গত 5 বছর আগে যখন বাংলার আবাস যোজনা বাড়ির জন্য বাড়ি বাড়ি সার্ভে গিয়েছিল, তখন আমাদের বাড়ি ছিল না, আমাদের মাটির বাড়ি ছিল। আমরা দু ভাই ঠিক করলাম যে এখন আমরা বাড়ি আর নেব না, কারণ আমাদের বর্তমানে একটি পাকা বাড়ি আছে। আজকে পাত্রসাহের ব্লক অফিসে বিডিও সাহেব না থাকার জন্য, হ্যাঁ, ওনার রিসিভ সেকশনে রিসিভ করে ওনার হাতে দরখাস্তটা দিলাম। আমরা দু ভাই মানে আলোচনা করে নিজের স্বইচ্ছায় আমরা বাড়িটি নেব না বলে দরখাস্ত দিলাম। কেঁচো খুঁড়তে কেউটেও বেরোতে পারে। 5 বছর আগে দেবব্রত যখন সার্ভে হয়েছিল তখন কাঁচা বাড়ি ছিল। 5 বছরের মধ্যে এত বড় বাড়ি কি করে হয়ে গেল? কি করেন তিনি? একেবারে দেখো, এই প্রশ্নটা কিন্তু সকল মহলই তুলছে। 5 বছরের মধ্যে এত বড় বাড়ি কি করে হলো? তোমাকে জানাবো যে এই দুই বাড়ির 2 সন্তান রয়েছে, অর্থাৎ 2 ভাই রয়েছে। দুজনাই বালসি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের, একজন সহসভাপতি রয়েছে অঞ্চলের এবং অন্যজন কোর কমিটির সদস্য, অর্থাৎ দুজনাই তৃণমূল কর্মী। আর দুজনাই তৃণমূল কর্মী হওয়ায় 5 বছর আগে যাদের মাটির বাড়ি ছিল, এখন দোতলা একেবারে বিলাসবহুল বাড়ি তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে 5 বছরে কিভাবে এত বড় বাড়ি? প্রশ্ন উঠছে যে এখনই আবাস তালিকায় নাম বাদ দেওয়ার আর্জি কেন? এর আগে কি নাম বাদ দেওয়ার আর্জি জানানো যেত না? পঞ্চায়েত প্রধান কি বলছেন দেখি। 4 বছর আগে আবাস যোজনার যে সার্ভে হয়, সেই সময় নিমাই মাঝি ও আনন্দ মাঝির মাটির বাড়ি ছিল। পুনরায় নতুন করে বাংলা আবাস যোজনার যে সার্ভে হচ্ছে, তার বিগত 1-2 বছর আগে নিমাই মাঝি ও আনন্দ মাঝি এটি পাকা বাড়ি করে। যখন বাড়িতে সার্ভে টিম যায়, যাওয়ার পর বলে আমরা বাড়ি করেছি, আমাদের বাড়িটি দরকার নেই। সেই কারণে নিমাই মাঝি ও আনন্দ মাঝি পাত্রসাহের ব্লকে বিডিও অফিসে গিয়েছিল এবং বিডিও অফিসে গিয়ে রিসিভ সেকশনে জমা দিয়ে যে যাতে আমার বাড়িটি আমাকে না দিয়ে অন্তত যে গরিব মানুষ এবং যোগ্য ব্যক্তি পায় তার ব্যবস্থা করেছে।